নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলে। আজও আবার হাজির হয়েছি নতুন সুন্দর একটা ভিডিওর সঙ্গে। আজ আমি এখানে শেয়ার করব নলেন গুড়ের পায়েসের ভিডিও। সচরাচর আমাদের এখানে নলেন গুড় পাওয়া যায় না। যখন নলেন গুড় পাওয়া গেছে তো ভাবলাম নলেন গুড়ের পায়েসটা বানিয়ে নিই, সেই ভিডিওটাই এখানে শেয়ার করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। পায়েস বানানোর জন্য প্রথমে আমি এখানে দুধ জাল হতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি নলেন গুড় নিয়ে নিয়েছি। এই নলেন গুড়ের দেখা তো সবসময় পাওয়া যায় না, আর পেলে একে ছাড়া যায় না। দুধটা এখানে ভালো করে ফুটে নিতে হবে। আর আমি এখানে আগে থেকেই গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম। আমি এই পায়েসটা করব গোবিন্দভোগ চাল দিয়ে। দেখুন, চাল আমি এখানে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দুধটা যখন জাল উঠবে তখন আমি অ্যাড করে দেব তেজপাতা আর গোবিন্দভোগ চাল। আমি এখানে এলাইচি ইউজ করছি না, যেহেতু আমি পায়েসটা করছি নলেন গুড় দিয়ে। এলাইচি ইউজ করলে নলেন গুড়ের যে নিজস্ব একটা ঘেরান আছে সেটা নষ্ট হয়ে যাবে। গোবিন্দভোগ চাল অ্যাড করার পরে কন্টিনিউ কিছুক্ষণের জন্য এরকমভাবে নাড়াতে হবে, না হলে চালগুলো নিচে লেগে যেতে পারে। আর এখন দুধ আর চালকে ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না গোবিন্দভোগ চালগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন, দুধটা এখন আগের থেকে কতটা ঘন হয়ে গেছে, আর চালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দেবো সামান্য পরিমাণের লবণ আর ড্রাই ফ্রুট অ্যাড করে আবার সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দেবো দুধটা ঠান্ডা করার জন্য। গরম দুধে নলেন গুড় অ্যাড করলে দুধটা ফেটে যাওয়ার ভয় থাকে, তার জন্য আমি প্রথমে দুধটা ঠান্ডা করে তারপরেই নলেন গুড় অ্যাড করব। এখন আমি কিছুটা দুধ বাটিতে তুলে নেব, আর ওটা ঠান্ডা করে ওর ভেতরেই আমি নলেন গুড় অ্যাড করব। এই যে দুধটা আমি এখানে ঠান্ডা করে নিয়েছি। এখন নলেন গুড় পরিমাণ মতন আমি এখানে অ্যাড করে দেব। প্রথমে আমি গুড় দুধের ভেতরে বাটিতে ভালো করে মিক্স করে নেব। তারপরে আমি এই দুধটা অ্যাড করব পায়েসের ভেতরে। হ্যাঁ, আর একটা কথা এখানে বলতে চাই যে আমি এই যে বাটির দুধটা পায়েসের ভেতরে অ্যাড করছিলাম সেই ক্লিপটা এখানে নিতে আমি ভুলে গেছি। গ্যাসের ফ্লেমটা আমি এখনো অন করিনি। গুড় অ্যাড করে পায়েসের ভেতরে তারপরে আমি গ্যাসের ফ্লেমটা অন করেছি। এখন আবার আমি কিছুক্ষণের জন্য পায়েসটাকে ফুটিয়ে নেব। দেখুন কি সুন্দর ঘন হয়ে গেছে। এখানে একদম রেডি হয়ে গেছে নলেন গুড়ের পায়েস। দুর্দান্ত স্বাদ হয়েছিল। হ্যাঁ, আর একটা কথা, শীত চলে যাওয়ার আগে নলেন গুড়ের এরকম পায়েস কে কে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমার এই রান্নার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।